আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো ইফতার স্পেশাল গরুর মাংসের ভুনা খিচুড়ি। এইভাবে যদি গরুর মাংসের ভুনা খিচুড়ি রান্না করেন তাহলে দেখবেন সবাই খুব মজা করে খাবে। আর আজকে আমি শুধুমাত্র মসুরের ডাল দিয়ে এই ভুনা খিচুড়িটা রান্না করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নেই গরুর মাংসের ভুনা খিচুড়ি রান্নার পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে এখানে নিয়েছি আমি 1 কেজি গরুর মাংস। মাংসগুলো ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে মাংসের পানিটা ঝরা দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখন আমি মশলা মাংসের সাথে খুব ভালো করে মেখে নেব। আর এখানে কিন্তু আমি কোনো প্রকার তেল দিচ্ছি না, কারণ রান্নার সময় আমি তেল দেব। এখানে আমি শুধু মশলা দিয়েই মাংসগুলো মেখে নেব। আমি মশলার সাথে মাংস খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 20 মিনিট পর চুলায় একটা হাঁড়ি গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। আজকে আমি সরিষার তেল দিয়ে এই ভুনা খিচুড়িটা রান্না করব। তারপর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এখানে নিয়েছি 5-6টার মতো ছোটো এলাচ, 3 টুকরো দারচিনি, একটা বড় এলাচ, 5-6টা লবঙ্গ আর 2-3টা তেজপাতা আমি মাঝখানে কেটে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজ কুচিগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচি আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচি যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে আমি যে প্রথমে মাংসগুলো মশলার সাথে মেখে রেখেছিলাম, সেই মশলার সাথে মেখে রাখা মাংসগুলো দিয়ে দেব। এইভাবে করে মাংস যদি প্রথমে মশলার সাথে মেখে রাখেন তাহলে মাংসের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে আর মাংসের টেস্টও বহুগুণ বেড়ে যাবে। আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে 8 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নেব। আর মাঝে মাঝে 2-1 বার ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু হাঁড়ির তলানিতে লেগে যেতে পারে। আমি প্রায় 10 মিনিটের মতো মাংসগুলো কষিয়ে নিয়েছি। দেখুন মাংসের উপরে কিন্তু তেল উঠে এসেছে, মাংসগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আরেকটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু মাংসগুলো কষিয়ে নেওয়ার সময় কোনো রকম পানি দেইনি, কারণ মাংস থেকে যেই পানি উঠেছে ওই পানিতেই মাংসগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। মাংসগুলো যখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে পানি। আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছি। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে মাংস পুরোপুরি রান্না হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংস রান্না হতে থাক, এদিকে আমি খিচুড়ির জন্য চাল ডাল রেডি করে নেব। এর জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ মসুরের ডাল। এখানে আমি আর অন্য কোনো ডাল দেব না, শুধু মসুরের ডাল দিয়ে আজকের খিচুড়িটা রান্না করব। তারপর দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আমি চাল ডাল খুব ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত পানির ঘোলাটে ভাব চলে যাচ্ছে সেই পর্যন্ত ধুয়ে নিতে হবে। আমি 3-4 বার পানি চেঞ্জ করে চাল আর ডাল ধুয়ে নিয়েছি। এখন আমি 10 থেকে 15 মিনিটের মতো এইভাবে করেই পানির মধ্যে ভিজিয়ে রাখবো। আর এরই মাঝে আমার মাংসগুলো কিন্তু রান্না হয়ে গিয়েছে। মাংসের মধ্যে যে পানি দিয়েছিলাম দেখুন সেই পানিগুলো কিন্তু শুকিয়ে মাংসের উপরে তেল উঠে এসেছে আর মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মশলা থেকে মাংসগুলো আলাদা করে তুলে একটা পাত্রে রেখে দেব। আর হাঁড়ির মধ্যে যে তেল আর মশলা থাকবে এই তেল মশলার মধ্যেই আমি চালগুলো ভালো করে ভেজে নেব। এখানে এক্সট্রা করে আর তেল মশলা দিতে হবে না। আমি সবগুলো মাংস একটা পাত্রে তুলে নিয়েছি, এখন একটা সাইডে রেখে দেব। আর হাঁড়ির মধ্যে যে তেল আর ঝোল আছে এই তেল ঝোলের মধ্যে আমি চাল ডালগুলো ভেজে নেব। আমি চাল ডালগুলো 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটা স্টিনারে পানিটা ঝরা দিয়ে নিয়েছি। এখন আমি এই তেল ঝোলের মধ্যে চাল ডাল খুব ভালো করে ভেজে নেব। আর এইভাবে করেই অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চালগুলো ভাজতে ভাজতে যখন দেখবেন একটার সাথে একটা লেগে যাচ্ছে না, চালগুলো আগের থেকে অনেকটাই হালকা হয়ে গিয়েছে, ওই পর্যায়ে বুঝতে হবে চাল ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব পানি।
আমি এখানে 2 কাপ চাল আর হাফ কাপ ডালের জন্য পানি দিয়েছি 4 কাপ। যেই কাপ দিয়ে মেপে চাল নেবেন ঠিক সেই কাপ দিয়েই মেপে পানিটা দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচামরিচ। লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন। এখন আমি সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব। এর মাঝে আর ঢাকনা খুলে নেড়েচেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি প্রায় 6 মিনিটের মতো জাল করে নিয়েছি আর পানিও কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি যে প্রথমে মাংসগুলো একটা পাত্রে তুলে রেখেছিলাম সেই মাংস সবটুকু দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি মিক্সড করে নেব। আমি মাংস খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছি। এখন চুলার আঁচটা একদম লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো দমে রেখে দেব। এর মাঝে আর ঢাকনা খোলা যাবে না, একবারে 15 মিনিট পরেই ঢাকনাটা খুলে নিতে হবে। আমি প্রায় 15 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। খিচুড়ি রান্না কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। দেখুন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। এইভাবে যদি পারফেক্ট ভুনা খিচুড়ি রান্না করতে চান গরুর মাংসের, তাহলে এই রেসিপিটা ফলো করতে পারেন। আশা করি আপনাদের রান্নাটাও পারফেক্ট হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব। এখানে একটা বোল নিয়েছি, এখন এই বোলের মধ্যে আমি খিচুড়িগুলো সার্ভ করে নেব। এই তো হয়ে গেল গরুর মাংসের ভুনা খিচুড়ি। এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। এই বিফ খিচুড়ি দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি মজার হয়েছিল। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।